একদিন এই বুড়া মেয়েটি ও ভিখারি মেয়েটি দুটা চিরুনি পায়। তবে বুড়া মেয়েটি ভিখারি মেয়েটিকে ধাক্কা দিয়ে সোনার চিরুনিটিকে নিয়ে মাথা আঁচড়াতে শুরু করে। তবে তার মাথা থেকে সব চুলগুলো পড়ে যায়। এদিকে ভিখারি মেয়েটি ভাঙা পুরনো চিরুনিটিকে নিয়ে মাথা আঁচড়াতে শুরু করে এবং তখন তার মাথা থেকে অনেক টাকা ঝরতে শুরু করে। এজন্য ভিখারি মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং জাদু ভাঙা চিরুনিটিকে নিয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে চলে যায় এবং সে এই জাদু চিরুনি পেয়ে অনেক বড়লোক হয়ে যায়। আর এই বিষয়টিকে দেখতে পেয়ে বুড়া মেয়েটির অনেক হিংসা হয়। এদিকে এই ভিখারি মেয়েটি বড়লোক হয়ে গিয়েছে, তবে সে অহংকারী নয়, কারণ এই ভিখারি লোকটি যখন তার কাছে ভিক্ষা চায় তখন সে তার জাদু চিরুনি দিয়ে মাথা আঁচড়ে ভিখারি লোকটিকে অনেক টাকা ভিক্ষা দেয়। তবে এই হিংসুটে বুড়া মেয়েটি অজ্ঞান করা স্প্রে দিয়ে ভিখারি মেয়েটিকে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। এরপর সে মেশিনের সাহায্যে মেয়েটির মাথা থেকে কোটি কোটি টাকা বের করতে থাকে, যার কারণে মেয়েটির মাথা থেকে সব চুল পড়ে যেতে শুরু করে। এদিকে এই ভিখারি লোকটি মেয়েটিকে বাঁচাতে তাদের পিছু করতে শুরু করে এবং সে একটা ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে বুড়া মেয়েটির ঘর থেকে সব টাকা পয়সা চুরি করে নেয় এবং এই মেশিনটি দিনরাত চালু করে মেয়েটির মাথা থেকে কোটি কোটি টাকা বের করার কারণে মেশিনটি নষ্ট হয়ে পুড়ে যায়। আর হঠাৎ করে এই বুড়া মেয়েটির ঘুম ভাঙলে সে তার ঘরের মধ্যে থাকা কোটি কোটি টাকা দেখতে না পেয়ে তার মাথা নষ্ট হয়ে যায় এবং সে রেগে গিয়ে মেয়েটির উপর আক্রমণ করে দেয়। তবে মেয়েটি তাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর মেয়েটি তার মাথায় বেঁচে থাকা অবশিষ্ট চুলগুলোকে বুড়া মেয়েটির ঘরের মধ্যে কেটে ফেলে দিয়ে চলে যায় এবং তখন এই লোভী মেয়েটি এই চুলগুলোকে তার মাথায় লাগিয়ে আবারও টাকা পাওয়ার আশায় জাদু চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে শুরু করে। তবে তার মাথা থেকে ব্যাঙ এবং নোংরা জিনিসপত্র বের হতে শুরু করে। এদিকে এই ভিখারি লোকটি মেয়েটির জন্য বাইরে অপেক্ষা করছিল এবং মেয়েটি তাকে সাহায্য করেছিল, এজন্য সে মেয়েটিকে তার টাকা থেকে অর্ধেক টাকা ভাগ দেয়।